বেশ কিছুদিন ধরেই চিত্রনায়িকা পরীমনির সঙ্গে দেখা যাচ্ছে এক তরুণকে। পরীমনি এখন তার জীবনের যে কোনো ভালো এবং খারাপ পরিস্থিতিতেই পাশে পাচ্ছেন সেই যুবককে। তাই পরীমনির সাথে এই তরুণের উপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা গুঞ্জন। চলুন দেখে আসা যাক পরীমনির ছায়াসঙ্গী কে এই তরুণ। আলোচিত এই তরুণের নাম শেখ সাদী। শেখ সাদী বাংলাদেশের সঙ্গীত জগতের এক উদীয়মান নাম, পাশাপাশি জনপ্রিয় একজন মডেল। মাদারীপুরে জন্ম নেওয়া শেখ সাদীর বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গীতে। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে সম্পন্ন করেন বিবিএ। শেখ সাদীর সঙ্গীত জীবনের যাত্রা শুরু হয় ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে। 2018 সালে তার প্রথম গান ললনা প্রকাশিত হওয়ার পর রাতারাতি তিনি তরুণদের হৃদয়ে জায়গা করে নেন। মাত্র 20 দিনের মধ্যেই গানটির ভিউ 1 কোটির বেশি ছাড়িয়ে যায়। সাদীর এই গান এখন 154 মিলিয়নের বেশি ভিউ হয়েছে, যা বাংলাদেশের নতুন শিল্পীদের জন্য এক বিরল ঘটনা। এরপর থেকেই শেখ সাদী নিয়মিত তার দর্শকদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন। শেখ সাদী কেবলমাত্র একজন গায়কই নন, তিনি মডেল হিসেবেও কাজ করেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইচ্ছারা মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেও তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। মডেলিং এবং সঙ্গীত নিয়ে প্রশংসিত হলেও এতদিন ছিলেন না তেমন আলোচনায়। তবে পরীমনির সাথে ঘনিষ্ঠতার কারণে শেখ সাদী হঠাৎই উঠে আসেন আলোচনায়। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঘোরাঘুরি করছে শেখ সাদী এবং পরীমনির শেয়ার করা কিছু পোস্ট। সেখানে সাদীকে দেখা যায় পরীমনি এবং তার সন্তানদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। কখনো পরীর রাজ্যকে শেখাচ্ছেন গাড়ি চালানো, আবার কখনো সেই গাড়িতেই নিয়ে ঘুরছেন পরীমনিকে। তখন থেকে মূলত গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। কিন্তু আদালত প্রাঙ্গণের শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেখ সাদী পরীমনির পাশে ছায়া সঙ্গীর মতন থাকায় ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি নায়িকা পরীমনির বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। তার ঠিক একদিনের মাথায় পরীমনি আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন। সেই সাথে পরীমনির আইনজীবী জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে নেন। কিন্তু জামিন পেতে হলে প্রয়োজন জামিনদার, আর সেই জামিন নামায় স্বাক্ষর করেন শেখ সাদী। আর এতেই গুঞ্জন মেলতে থাকা ডালপালাগুলো নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। নেটিজেনরা জানতে আগ্রহী হয়েছে শেখ সাদী এবং পরীমনির সম্পর্ক নিয়ে। তবে পরীমনিকে নিয়ে শেখ সাদী বলেছেন, তার নিজের দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি আদালতে এসেছেন। পরীমনি তার সহকর্মী, মিডিয়া অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সাথে তার আগে থেকেই পরিচয় ছিল। তাদের মধ্যে নিয়মিতই কথাবার্তা হয়, বিশেষ করে পেশাগত বিষয় নিয়ে তাদের মধ্যে চলাফেরা বেশি। এছাড়াও শেখ সাদী আরও কিছু বিষয় পরিষ্কার করেন যে পরীমনির পরিবারের সাথে তাদের পারিবারিক বোঝাপড়াও বেশ ভালো। মাঝে মধ্যেই দুই পরিবারের সদস্যরা একে অন্যের বাড়িতে যাতায়াত করেন। আর অন্যদিকে পরীমনি বলেন, বিপদের সময় যে পাশে থাকেন সে জীবনের জন্য আশীর্বাদ। শেখ সাদী তার ভালো একজন শুভাকাঙ্ক্ষী, যার সাথে সুখ দুঃখের গল্পগুলো শেয়ার করে পরীমনি মানসিক শান্তি পান।